প্রশ্ন করছেন ক্যালিগ্রাফি করা যে শাল আমি পরিধান করেছি সেটা পরে বাথরুমে যাওয়া যাবে কিনা। প্রথমত দেখেন আরবি ভাষার প্রতি আমাদের একটা কি আছে, শ্রদ্ধাবোধ আছে, তাজিমের জায়গা আছে, সম্মান আছে। তো সম্মান বা শ্রদ্ধাবোধের জায়গা থেকে আদবের মানে আদাবান শিষ্টাচারের জায়গা থেকে এটাই উত্তম যে আমরা এটা পরে কখনো বাথরুমে বা ওয়াশরুমে যাব না। কারণ আরবি ভাষা এটা মানে আল্লুগাতুল আরবিয়া হিয়া লুগাতুল কুরআন ও লুগাতুস সুন্নাহ, তাই না? কোরআন এবং সুন্নার ভাষা। তো কোরআন এবং সুন্নার ভাষার জায়গা থেকে এর প্রতি আমাদের একটা সম্মান বোধ আছে, সেজন্য এটা যাওয়া মানে এটা পরে কখনোই যাওয়াটা আমাদের জন্য উচিত হবে না। এটা প্রথম কথা। আদবের জায়গা থেকে, শরিয়ার জায়গা থেকে যদি আরবি ভাষায় কোরআনের কোনো আয়াত লেখা না থাকে, যদি মানে ওই আরবি ভাষায় ওই ক্যালিগ্রাফি মানে ওই ইয়েতে চাদরের মধ্যে কোরআন বা হাদিসের কোনো বাণী লেখা নাই, কোরআনের আয়াত নাই, কোনো হাদিস লেখা নাই, স্বাভাবিক একটা আরবি লেখা যেটা নিতান্তই লুগা হিসাবে বা ভাষা হিসাবে লেখা হয়, ভাষা হিসাবে লেখা। যেমন ধরুন মনে করেন আপনি একটা মানে গেঞ্জিতে বা টি শার্টে দেখলেন একটা ইংরেজি লেখা, সেটা পরে আপনি ওয়াশরুমে যেতে পারতেছেন। এখন সেখানে একই রকম আরবি ভাষাটা কোনো না কোনো ভাষা হিসাবে লেখা, মানে নিতান্ত এখানে কোনো কোরআন আয়াত না, কোনো হাদিসও নাই, নিতান্তই ভাষা হিসাবে আরবি ভাষার প্রয়োগ হিসাবে একটা আরবি লেখা। সেটা পরে আপনি যদি ওয়াশরুমে যান বা কোনো নাপাক জায়গায় যান, সেটা নাজায়েজ হওয়ার ওরকম কোনো কিছু না। বাকি যাওয়াটা উচিত না, ওই যে তাজিমান সম্মানার্থে যাওয়াটা উচিত না, কারণ যেহেতু আরবি ভাষার প্রতি আমাদের একটা শ্রদ্ধাবোধ কাজ করে। কিন্তু এটা সরাসরি নাজায়েজ হবে না যদি কোরআনের কোনো আয়াত না থাকে, আবার যদি কোনো হাদিস না থাকে, বুঝছেন? নিতান্তই ভাষা মানে কি বলে যে মানে শুধু লুগা। এখানে ইংরেজি ভাষা থাকতে পারে, এখানে আরবি ভাষা থাকতে পারে, এখানে ফার্সি ভাষা থাকতে পারে, এখানে তামিল থাকতে পারে, এখানে হিন্দি থাকতে পারে, উর্দু, যে কোনো ভাষা থাকতে পারে। সে জায়গায় সেরকম কোনো একটা লেখার জায়গা থেকে যদি আরবি একটা লেখা থাকে, তাহলে সেটা থাকবার পর ওটা নিয়ে ইয়েতে পরিধান মানে পরিধান করে ওই চাদর বা ওই টি শার্ট পরিধান করে ওয়াশরুমে যাওয়াতে কোনো অসুবিধা নাই, বুঝছেন? শরীরের জায়গা থেকে এখানে কোনো প্রতিবন্ধকতা নাই। আমরা বলছি যে শ্রদ্ধার জায়গা থেকে, তাজিমের জায়গা থেকে আমরা এটা পরে, যেহেতু আরবি লেখা, আরবি লেখার প্রতি আমাদের একটা শ্রদ্ধাবোধ কাজ করে। এবার চাদর হোক বা টি শার্ট, যেহেতু আরবি ক্যালিগ্রাফি করে, তাহলে শ্রদ্ধার জায়গা থেকে আমরা সেটা যাবো না, এটা আদাবান শিষ্টাচারের জায়গা থেকে। কিন্তু যদি নিতান্ত সাধারণ কোনো আরবি লেখা থাকে, এটাতে কোরআন এবং হাদিসের কিছু নাই, এমনিতে একটা আরবি লেখা, এমনিতেই একটা সামান্য একটা আরবি লেখা, যেমনটা ক্যালিগ্রাফিগুলো এগুলো এমনিতে আরবি লেখা থাকে আর কি, আরবি বিভিন্ন অক্ষর। তো সেগুলো পরে যদি আপনি জান, এটা নাজায়েজ হবে না আশাবাদী, বুঝছেন? বাকি আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আর আমি মুফতি সাহেব নই, মানে লাস্তু মুফতিয়ান, আমি কোনো মুফতি নই, ফতোয়া দেওয়ার অধিকারও আমার নাই। বাকি মাসালা হিসেবে আপনাদের সাথে মানে মুজাকারা করলাম। চাইলে আপনারা আপনাদের নিকটবর্তী দারুল ইফতায় গিয়ে সেটা নিয়ে কী করতে পারেন, ফতোয়ার জন্য যাইতে পারেন বা মাসালা জানার জন্য যাইতে পারেন, অথবা বিজ্ঞ কোনো মুফতি সাহেবের শরণাপন্ন হতে পারেন, করতে পারেন যে কোনো, যেটা আপনাদের ইচ্ছা। হ্যাঁ।